একটা আমি পোস্টিং ছিলাম। তা আমাদের যে কোম্পানি ছিল সেই কোম্পানি আমাদের টোটাল ঘেরা একটা বিরাট স্টাফ কলোনি ছিল। তখন আমি ব্যাচেলার, আমাদের এক একটা রুমে দুটো করে খাট পাতা থাকে। ব্যাচেলার সব আমরা যতজন ইঞ্জিনিয়ার ছিল একটা রুমে দুজন করে গেলাম। তো পুনে থেকে একটি ছেলে এসেছিল ডিগ্রি ইঞ্জিনিয়ার, ও আমার পাশেই ছিল। মহারাষ্ট্রের একটি ছেলে আর আমি দুজন ছিলাম, আর ও ছিল পাশের রুমে। ঠিক ওই হোলি বলেই মনে পড়লো আমার, হোলির ঠিক আগের দিনে হঠাৎ ওই আমার পাশে যে ছেলেটি ছিল, দেশাই টাইটেল আমার মনে আছে এখনো, ও এসে বললো আচারিয়া এরকম, ওর টাইটেল ছিল এনপুরে, ও মহারাষ্ট্রিয়ান, এনপুরে না কীরকম একটা বিহেভিয়ার করছে। কী হয়েছে চলো, আমি গিয়ে ওকে ডাকলাম, আমার রুমে বসালাম, এবং he doesn't know English, Hindi, only he knows, sorry, English and Marathi ল্যাঙ্গুয়েজটা জানে, আর কোনো ল্যাঙ্গুয়েজ জানতো না। ও আমার রুমে এসে বসলো, খানিক্ষণ পরে বলছে আমাকে উষা ডাকছে, বাংলায় বলছে পরিষ্কার, আমাকে উষা ডাকছে, আমাকে যেতে হবে। তখন আমি একটু হেসে বললাম, কে উষা বলো? বলে দেখো বেশি কথা, একদম পরিষ্কার বাংলায় বলছে। মানে ওই মহারাষ্ট্রিয়ান ছেলেটা, ওদের এমনিতেই ধারণা আছে যে বাঙালিরা অনেক ভূতের ব্যাপার করে। হ্যাঁ, তো বলছে না না আচার্যা এটা মনে হচ্ছে অন্য কেস, কিছু একটা হয়েছে। আমরা দাঁড়াবো দেখছি। বলছে না আমাকে উষা ডাকছে, জানলাটা দেখিয়ে বলছে উষা ডাকছে, আমাকে যেতে হবে। বললাম ঠিক আছে, উষা ডাকছে, তুমি যাবে, বসো এখন। তারপরেই দেখি মানে ওর বডি ল্যাঙ্গুয়েজ পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বললাম না কেসটা তো খারাপ। সঙ্গে সঙ্গে আমি বাইরে বেরিয়ে গেলাম। আচ্ছা ওই দেশাইকে বললাম, ও তো ভয় বলছে না আমি পালাবো। আমি রুম থেকে বেরিয়ে গিয়ে আমাদের ওয়াচম্যান ছিল সিকিউরিটি, তাদেরকে বললাম যে স্যারকে খবর দাও, আমাদের যিনি জিএম ছিলেন উনি ওখানে একই কলোনির মধ্যেই আছেন, ওনারা এলেন। তখন আমরা ওকে বিছানায় শুয়ে দিয়েছি, আর তারপরে পুরো স্টাফ কলোনি পুরো হয়ে গেছে, রোডে গেছে, সবাই এসে না ওকে, আর বেশ ভালো স্বাস্থ্য ছিল, ওকে রোখা যাচ্ছে না, বিছানার উপর থেকে লাফাবে ওই জানলা দিয়ে, আর কোথাও না দরজা দিয়েও না, কিনা জানলা দিয়ে লাফাবে। হ্যাঁ, তখন আমরা কী হলো ব্যাপারটা নিয়ে সবাই মিলে ধরে, আর আমাদের ওয়ার্কার গ্রুপ ছিল, তাদেরকে খবর দেওয়া। বিশ্বাস করবেন না, পাঞ্জাবি একটা রেজিমেন্ট ছিল আমাদের, ওই রিগার যা বলে ওদেরকে, ওরা এসে এরকম চেপে ধরে দড়ি দিয়ে খাট দিয়ে বেঁধে দেওয়ার পরে বললো আর কিছু হবে না। এবং আমাদের নিজস্ব ডাক্তার ছিল, ডাক্তার এসে বললো কিছু ভয় পাওয়ার কিছু নেই, আমি ক্যাম্পাস দিয়ে দিচ্ছি, ও এক্ষুনি ঘুমিয়ে পড়বে। এবারে আমাদের জিএম বলছে তোমরা সব ইঞ্জিনিয়ার হয়ে তোমরা এইসব ভূতের ভয় পাচ্ছ, তোমরা কি করছো? আর স্যার ভূতের ভয় পাওয়া না, ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখুন আপনি। বলো কিচ্ছু হবে না, ও কোনো কারণে অসুস্থ হয়েছে। তখন আমি বললাম স্যার একটা জিনিস বলুন তো, উনি বাংলা কী করে বলছে? বলে হ্যাঁ সেটা একটা চিন্তার ব্যাপার, ও তো ইংলিশ আর মহারাষ্ট্রিয়ান ছাড়া কিছু জানে না। বলে খাটে এরকম দড়ি দিয়ে বেঁধে ওকে ক্যাম্পাস দিয়ে আমাকে বললো যে তুমি এই রুমে থাকতে হবে। বললাম বিশ্বাস করবেন না, আমার আলাদা কোনো শক্তি এসে গেল। হ্যাঁ আমি থাকবো সঙ্গে, ডাক্তার কোনো অসুবিধা নেই। তো সবাই চলে গেল। এবারে আমি খালি বললাম দরজাটা আমার খুলে রাখো, দরজাটাকে। এবারে বিশ্বাস করবেন আমার গায়ে এখনো কাটা দেয়। এরকম খাট থেকে, তখন রাত্রি 1:45 বাজে, আমি ঘুমাইনি, কিন্তু এরকম ঝটকা মারলো, দড়ি ফড়ি, অত মোটা দড়ি ছিঁড়ে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়েই ও না এরকম আমার দিকে আসছে, এসে বলছে তুমি আমাকে যেতে দাও নিউসার কাছে, তুমি লোক ডেকেছো, সবাইকে ডেকেছো, তুমি তোমাকে আজকে মেরে ফেলবো বলে এইভাবে টেনে আসছে একদম। হ্যাঁ, চোখ মুখ লাল হয়ে আমাকে এরকম তেড়ে আসছে। আমি না মানে প্রথমে একটু নার্ভাস হয়ে গেছিলাম, সত্যি কথা বলছি। তারপর না নার্ভাস হলে আমি মারা যাবো। আমি আস্তে আস্তে বাথরুমের দিকে, মানে আমার ব্যাগে বাথরুম ছিল, আমি বাথরুমের দিকে যে একটা কাঠ ছিল আমার মনে আছে এখন, কাঠটা তুলে আমি বললাম যে আমি বেরিয়ে এসছি। এসে আমি বলছি তুমি যদি আমাকে মারো, আমি কিন্তু তোমাকে মেরে তারপর আমি মরবো। বলে এইভাবে আমি ঘুরছি দরজার দিকে যাওয়ার জন্য। হ্যাঁ, ঘুরতে দরজা দিয়ে একদম লাফিয়েছি। সঙ্গে সঙ্গে সিকিউরিটিটা একদম অ্যালার্ট ছিল, সবাই সিকিউরিটিটা দৌড়ে এসছে। তারা বলছে স্যার আপনি পালিয়ে যান এখান থেকে। ওরা কোনো রকমের দরজাটাকে বাইরে থেকে আটকে দিয়েছে। কারণ আবার সবাই এসে গেছে, হ্যাঁ সমস্ত জিএম পিএম যত অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সবাই এসে তারা জানলা। আর আমাদের যারা মহিলারা ছিলেন ওখানে স্টাফ ফ্যামিলিতে, তারা তো ভয়ে কেউ কাছেই আসছে না, দূর থেকে দেখছে সবাই। গিয়ে জানলা দিলাম, দেখে বললে ওরে বাবা এত বাজে অবস্থা। তখন আবার ওই ওয়ার্কার গ্রুপকে খবর দেওয়া হয়েছে, তারা এসছে,
তারা আসতে করে দরজাটা খুলে 20 জন মিলে ওকে জাপটে ধরেছে, জাপটে ধরে বিছানায় ফেলেছে, ফেলে আবার ওই মোটা দড়ি নিয়ে এসেছিল। আমি বলেছি সব দড়ি ফড়ি কিন্তু ছেড়ে দিয়েছে। তখন ডাক্তার এলো, ডাক্তার এসে আরও 2টো ক্যাম্পাস দিয়েছিল। তখন জিএম বলছে না, সামথিং ইজ রং। আমি বললাম, বলছে এর মধ্যে কী করেছে? আমি বললাম, 2বার আমাকে বলেছি তুমি উষার কাছে যেতে দাওনি আমাকে, আমি তোমায় মেরে ফেলবো আর কি। এইবারে সারা রাত্রি ওকে ওই ক্যাম্পাসে, মানে বিশেষ করে 5-6টা ক্যাম্পাস দেওয়ার পরেও ওর কিন্তু ইয়ে হচ্ছে না, মানে ভিতরে এত ইয়ে হচ্ছে। মানে আমি এখনো আমার মনে আছে, মানে তারপরে আমাকে আমার জিএম বললেন যে তুমি থাকতে পারবে আজকে এর সঙ্গে, আর বাকিটা আলা তো ভোট তো হয়েই গেল। বললো ঠিক আছে, এখন যা অবস্থা, ডাক্তার বললো যে এখন যা অবস্থা আর ও উঠে দাঁড়াতে পারবে না। তো আমি ধরুন আমাদের কলকাতায় অফিস ছিল, কলকাতা অফিসকে খবর দিল যে এখানে নার্সিংহোম ঠিক করো, ওকে নিয়ে যাওয়া। ডাক্তার কি বললেন যে কি হয়েছে? শুনুন, আমাদের ওখানে যে এমবিবিএস ডাক্তার ছিলেন, ডক্টর সরকার, এখনও আমার সঙ্গে যোগাযোগ আছে, উনি বললেন যে কি এর মধ্যে মাঝখানে ওদের মহারাষ্ট্রের যে গ্রুপটা, তারা বললো যে আমরা স্যারকে বলো না, আমরা মালদায় যাচ্ছি, মালদা থেকে আমরা ওঝা নিয়ে আসছি। হ্যাঁ, মালদায় গেল, ওঝা নিয়ে এলো, ওঝা না এরকম দেখে শুনে বললো না এই আমার কাজ নয়, বলে চলে গেল সে। হ্যাঁ, সে বললো আমার কাজ না, আমরা চললাম। ওরা বেরিয়ে আর 2জন ওঝা এসেছিল আমার মনে আছে। যাই হোক, ওই ক্যাম্পাস দিয়ে আমি বললাম ওকে কিছু খাচ্ছে না, ওকে লিকুইড কিছু খাওয়ানো দরকার। নিয়ে ওই লিকুইড খাওয়ালো, সে খেতে পারছে না। নিয়ে প্ল্যানিং হলো যে ওকে গৌড় এক্সপ্রেস করে শিয়ালদায় এসে ওখানে আমাদের মেফলার নার্সিংহোম ছিল কোম্পানির ইয়েতে, 5 স্ট্রিটে, ওখানে অ্যাডমিট করানো হবে। এবারে তখন কিন্তু ওর শরীরে আর কোনো সার নেই, এত ক্যাম্পাস খেয়েছে। তারপরে স্ট্রেচারে করে, আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স ছিল, স্ট্রেচারে করে ফারাক্কা স্টেশনে নিয়ে এসছে। মানে সবাই বলছে যে আর কিছু হবে না। আমি কিন্তু আমাদের জিএমকে বলেছিলাম স্যার বেশ কিছু লোক কিন্তু রেডি রাখবেন, কেন আমি ওর সঙ্গে জুড়েছি, তো আমি বুঝতে পারছি কিন্তু একটা সমস্যা হবে। বলছে ঠিক আছে, আর কিছু হবে না, তোমার চিন্তা নেই। তবু আমি বললাম, তো আমার কথা শুনে 10-12 জন লোক রেখেছিল। ট্রেনটা যে মুহূর্তে প্ল্যাটফর্মে ঢুকেছে এরকম লাফিয়ে উঠেছে, বলছে আমি এখান থেকে যাবো না, বলছে আমি এখান থেকে যাবো না, তোমরা কেউ নিয়ে যেতে পারবে না আমাকে, বাংলায় বলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আবার ডাক্তার রেডি ছিল, আবার ক্যাম্পাস দিয়ে। তো আমি ছিলাম আর গোটা 10 লোক ছিল, একটা পুরো বগি আমাদের বুক করা হয়েছিল। এইবারে আমাদের এনটিপিসির প্রজেক্ট থেকে আমাদের স্টাফ কলোনি আসার সময় একটা ব্রিজ পড়ে, সেটা এখনো আছে। ওই ব্রিজটার উপরে যখন ট্রেনটা এসছে, মানে বিশ্বাস করবেন না, অতজন রয়েছে তার মধ্যে থেকে উঠে মানে ট্রেনের জানলা ভেঙে পড়বে, আমি এখানেই থাকি। ওইখানেই ঘটনাটা কিছু একটা হয়েছিল। মানে বলছে আমি জানলা ভেঙে উষার কাছে যাবো, জানা গেছে পরে। তারপরে মানে আবার সেই মানে কড়া ডোজের ওষুধ দিয়ে হ্যানা তেনা, হ্যাঁ, তারপরে নিয়ে যেয়ে নার্সিংহোমে ফেলা হলো, মানে ওই এরিয়ার থেকে বার করে দেওয়া হলো। তারপরে আস্তে আস্তে সুস্থ হয়েছিল। এরপরে আমরা ইনভেস্টিগেশন করলাম, এই প্রজেক্ট হওয়ার আগে ওই ব্রিজের ওপরে গরুর গাড়ির ইয়েতে পড়ে, আপনার নদীতে পড়ে 2 জন মারা গেছিল। গ্রামের লোকের থেকে খোঁজ নিলাম, তার মধ্যে একটি মেয়ে ছিল উষা। এবারে হ্যাঁ, এরপরে আমরা খবর নিলাম ও একদিন অমাবস্যার রাত্রে প্রজেক্ট থেকে ওই আরো 3 জনের সঙ্গে ওই ব্রিজের ওপর দিয়ে হেঁটে স্টাফ কলোনিতে এসেছে। তখনই একটা কিছু সমস্যা, মাই গুডনেস। মানে এটা আমার একদম নিজস্ব ইয়ে। এখন তো অনেক ট্রিটমেন্ট ইয়ে করে দিয়েছে ব্রিজটা। আমি এনটিপিসি গেছি।